আমার মা বাবা তো পারলো না, অত টাকা করছি আমার বিয়ে দিত। কোনোদিনও ভাবছিলাম না, আল্লাহ আশা পুরাইছেন। পরিকল্পনা করিনি যে এভাবে কখনো মসজিদে ইমামতি করি, এটা তো আমরা কল্পনাও ভাবছি না। আমার খুব আনন্দ লাগতেছে, প্রাউড ফিল করলাম, খুব বড় একটা অপরচুনিটি সবার লাগে। আমার বাবা দুনিয়াতে বেঁচে নেই, আমি পরিকল্পনা করিনি যে এভাবে কখনো তো আয়োজন করে হবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর যে এরকমভাবে। আমি পেশাগতভাবে মসজিদে ইমামতি করি, যার ধরুন আমি এরকমভাবে একটা বড় আয়োজন কইরা অনুষ্ঠানিকতা কইরা বিয়া করা আমার দ্বারা সম্ভব ছিল না। তো আলহামদুলিল্লাহ, যে বাজারে এই সংগঠনের মাধ্যমে আজকে আমানুল্লাহ সেন্টারে আমাদের বিবাহ সম্পন্ন করা হচ্ছে, আমি ভাবতে আমার অবাক লাগছে যে একটা খুশির বিষয়, এটা আমার খুব আনন্দ লাগতেছে। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে যৌতুক ছাড়া সুন্দর পরিবেশে বিবাহ করতে পারতেছি, এটা আল্লাহর শুকরিয়া। যৌতুকবিহীন বিয়ে খুব ভালো লাগে, আর আমি জীবনে আশা করছি না এরকম বিয়ে জইব। আমার মা বাবা তো পারলো না, অত টাকা করছি আমার বিয়ে দিত। আর যারা আমরা বিয়ে দেরা তারা লাগে আমরা দোয়া করবো। আর আমি চাই আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো হইতো, আর যার সাথে আমার বিয়ে ওর সেও ভালো হইতো। আমরা সবার কাছে দোয়া চাই। দেখছেন নি ভাইয়া? একবার দেখছিলাম, পছন্দ হয়েছে না? আপনার মত আছে বিয়া? জি। এই আমানুল্লাহ সেন্টারে আমরা বিয়ে ভাবতে পারছি না কোনোদিন আমরা এরকম হইব, যে আমরা গরিব মানুষ সাহায্য পাইছি, খুব ভালো লাগছে। কতজনের আজকে আপনার একসাথে বিয়া হল? আলহামদুলিল্লাহ, অনেকজন অনেক জায়গায় থেকে আইসেন, সবাই খুব খুশি আছে, আমরাও খুশি। জি না, কোনোদিনও ভাবছিলাম না, আল্লাহ আশা পুরাইছেন। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি। আর ছেলে লেবারি করে, এটা তো আমরা কল্পনাও ভাবছি না। ইলান আয়োজন করে আপনারা দিবেন, এটা তো আমরা স্বপ্নও ভাবছি না। আমরা ভালোই লাগতেছে, প্রাউড ফিল করলাম। আল খাইর ফাউন্ডেশন 2023 তো করছিল, এবারও কররা, তারা লাগিও বড় জিনিস। ফ্যামিলি হলরেও দেখলা, তারাও খুশি হইনাইন, তারা লাগিও ডিফারেন্ট অপরচুনিটি ক্রিয়েট করিয়া দিলা তেমন তারাও লাগি। সো একটা ডিফারেন্ট জিনিস গুড করিয়া গেলে ডিফারেন্ট ফ্যামিলিও তারা সাকসেসফুল হইব। এটা খুব দরকার, যারা স্পেশালি যারা আমরা গ্রামের এরিয়া তারা এসইন, যারা এফোর্ড করতে পারে না বিয়া টিয়া, আমরা সেন্টার ওলান একটা বড় করিয়া অর্গানাইজ করা, এটা একটা খুব বড় একটা অপরচুনিটি সবার লাগে। গত 3 বছরের মতো এবছরও সিজন 3 আমরা আয়োজন করতে যাচ্ছি আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে। আমরা এর মধ্যে সিলেট, রংপুরের বিভিন্ন জেলায় 170টি পরিবারকে, মানে 170টি জুটিকে আমরা বিয়ে দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই সিলেটের এই আমানুল্লাহ কমিউনিকেশন সেন্টার থেকে আরও 15 জন জুটিকে আমরা এই প্রোগ্রাম আয়তনে নিয়ে এসেছি, এবং ম্যাক্সিমামই হচ্ছে সকলেই সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হতদরিদ্র পরিবার। তো আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে যৌতুক মুক্ত বিয়ের একটি মেসেজ সবাইকে দেওয়া, যাতে চাইলেই যৌতুকমুক্ত বিয়ের আয়োজন করা সম্ভব। একটি যৌতুকের কারণে অনেকগুলো পরিবার ভেঙে যায়, বাবা মার স্বপ্ন নষ্ট হয়। অন্তত আমরা চাই যে এই যৌতুকমুক্ত সমাজ গঠন করার জন্য যাতে অন্তত কোনো বাবা মায়ের চোখের জলে যাতে কার স্বপ্ন ভেঙে না যায়। একটা মজার বিষয় হচ্ছে, গত বছর যারা এই প্রোগ্রামে যাদেরকে বিয়ে দিয়েছিলাম 3টে পরিবার, তারা আজকে আমাদের এখানে উপস্থিত থাকবে ইনশাল্লাহ। এর মধ্যে 2টি পরিবার অলরেডি বাচ্চা হয়েছে, তারা বাচ্চা নিয়ে আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকবে। এই বছর লইয়া আমরা হইল 3 নম্বর পর্ব আমরা করলাম। আমরা আপনারা আশ্চর্য হয়ে যাবা যে এই যে জিনিসগুলো এখানে দেখরা আপনারা, একটা সর্বপ্রথম আমরা আরম্ভ করি, একটা সেলাই মেশিন দেওয়া হয়, বইনরে একটা সেলাই মেশিন দেওয়া হয়, 1 মাসের খানি দেওয়া হয়। এর মাঝে আপনার এখানে 2 বার্নার আপনার কুকার আছে, ওয়াটার ফিল্টার আছে, পানি পিউরিফিকেশনের লাগি ফিল্টার দেওয়া আছে, হাউস হোল্ড আইটেম ডেগ আছে, 4টা ডেগ আছে, হান্ডি আছে আপনার, এরপরে মশারি আছে, এরপরে দেওয়া কিচেনের লাগি জিনিসপত্র তৈবার লাগে র্যাক আছে, তুষক আছে, বালিশ আছে। What a good arrangement, an amazing thing. সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হইল যে বর আমাদের ভাই জীবনটারে সংসারটারে চালাইবার লাগে আমরা তাই একটা ভ্যান গাড়ি দিছি। আপনাদের সহযোগিতার মাধ্যমে মানুষের দুঃখ কষ্টরে কমাইবার লাগি এই সামান্য উদ্যোগ। আল খায়ের ফাউন্ডেশন আপনারা জানেন যে এটা আমাদের ইউকে একটা বেস্ট একটা ইন্টারন্যাশনাল এনজিও। তারা সাধারণত আমাদের দেশে যে এই যৌতুকবিহীন বিয়ে প্রথার আসলে আমি মনে করি যে তারা যে প্রচলন করেছে এটা তারা পায়নি।
এবং তারা ইতিপূর্বেও বেশ কিছু এই ধরনের উদ্যোগ গ্রহণ করে তা বিবাহ দিয়েছে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে এবং তাদের কর্মসংস্থানের মাধ্যমে আমাদের দেশের এই যুবকদেরকে বিপদে যাতে পরিচালিত না হয় সেই বিষয়ে তাদেরকে শিক্ষা দিচ্ছে এবং এদের দেখে আরও 10 জন শিক্ষা লাভ করবে বলে আমি মনে করছি।